একটা নিউজে দেখলাম একজনে বলতেছে যে কোনো সরকার সমস্যা তৈরি করে না বা সমস্যা নিয়েও আসে না। এইখানে একটা ভুল ধারণা আছে। হ্যাঁ, সরকার সমস্যা নিয়ে আসে না, কিন্তু সমস্যা সরকারও তৈরি করে না, কিন্তু সরকারের যারা আমলা তামলা আছে তারা কোনো সমস্যা সৃষ্টি করে। কেন এই কথাটা বললাম, আমি তার একটা উদাহরণ আপনাদের মাঝে আমি দিচ্ছি। দেখেন, আমরা কিছুদিন আগে দেখছিলাম যে তেলের সমস্যা ছিল, তেলের সংকট ছিল, ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার পরেও তেল পাইনি। পরবর্তীতে এই সমস্যার সমাধান হয়েছে কেমনে জানেন? যখন একবারে লিটার প্রতি 20 টাকা তেলের দাম বাড়ানো হয়েছে, তখন এই সমস্যার সমাধান হয়েছে। তাহলে এটা কি ছিল? ক্রাইসিস ছিল নাকি সিন্ডিকেট ছিল? একটু আপনি বলেন। আমরা যে নিউজটাই দেখলাম, আপনি কত সুন্দর করে বলতেছেন যে সরকারের বয়স 6 মাস, সেটা নবজাতক সরকার, মানে বাচ্চা মানুষের মতো। যাই হোক, আপনি যেই উদাহরণ দিছেন, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এটাই যে ক্রাইসিস থাকলে, মানে শর্ট থাকলে শর্ট থাকবেই। যদি লাখ টাকাও বাড়ান, সেটা শর্ট থাকবে। কিন্তু 20 টাকা লিটার প্রতি বাড়াইলেন আর সংকট সমাধান হয়ে গেল, সংকট আর নাই হয়ে গেল। এখন সবাই অ্যাভেলেবেল পাচ্ছে। এখন যদি একজন যা 50 লিটার তেল চায়, তাও নিতে পারবে। তো এখন আসেন, এই যে বিদ্যুতের যে ক্রাইসিস, আমি মনে করি এই ক্রাইসিসটাও কেউ না কেউ নিজেরাই হাত দিয়ে তৈরি করছে। কেন? যে যদি এই ক্রাইসিস তৈরি না করে, তাহলে বিদ্যুতের যে একটা বৃদ্ধি দাম ইতিমধ্যে 2বার বাড়ছে, হয়তো বা তাতে কারো কারো পেট ভরতেছে না। এখন পেট ভরানোর জন্য আরও কিছু বাড়াইতে হবে। এখন আরও কিছু বাড়াইতে হলে তো সংকট দেখাইতে হবে, বিভিন্ন রকম সংকট দেখাইতে হবে। জ্বালানি তেলের সংকট দেখা লাগবে, কয়লার সংকট দেখা লাগবে, তারপরে উৎপাদনের সংকট দেখা লাগবে। না হলে তো মানুষ এটা খাইব না। যে 2বার ইতিমধ্যে দাম বাড়ছে, এখন যদি আবার দাম বাড়ায়, মানুষ খেপে যাবে। আর খেপে গেলে তো এটা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেই পরিপ্রেক্ষিতে হইতে পারে যে এটা একটা সুন্দর সিস্টেম, যে আমরা আগে সংকট তৈরি করি, কৃত্রিম সংকট তৈরি করি। কৃত্রিম সংকট তৈরি করার পরে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর পরে আমরা এটার দাম বাড়াই দেবো। সেটা মানুষ কি করবে? জনগণে নিয়ে নেবে, খুব সুন্দরভাবে খাইবে। এটা দেখেন, একদম একেবারে বাস্তব, আপনি মিলে নিয়েন। এই যে সংকট, মানে সংকটটা দেখানো হচ্ছে এই জন্যে যে দাম বৃদ্ধি করছে। এখন মানুষ তো ক্ষোভ প্রকাশ করতেছে। মানুষের মনে এই যে ক্ষোভের যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য হইতে পারে যে এটা একটা সুন্দর বুদ্ধি বা সুন্দর একটা সিস্টেম করছে। তো যাই হোক, এখন আমার কথা হলো, যদি দাম বৃদ্ধি হলে জিনিস পাওয়া যায়, অ্যাভেলেবেল হয়, তাহলে দাম বৃদ্ধি না হলে কেন অ্যাভেলেবেল থাকে না? এর মধ্যে কোনো না কোনো কারণ আছে। কারণটা আপনারাই খুঁজে বের করবেন। তো যাই হোক, আমার কথা ছিল এতটুকুই। একজন মন্ত্রী সাহেব বলছিলেন যে কোনো সরকার কৃত্রিম সংকট তৈরি করে না, বা সংকট নিয়েও আসে না, বা সমস্যা তৈরি করে না। আমি আপনার কথাটা মানলাম যে হলো, সমস্যাতেও তৈরি করে না, বা সংকট সমস্যা কেউ তৈরি করে না, বা শর্ট কেউ নিয়েও আসে না। যাই হোক, যেই একটা বিষয় বলছিলেন, আমি আপনাদের কথাতেই একমত প্রকাশ করলাম। তো এর মূল কারণটা কি আপনি খুঁজে বের করবেন। ভালো থাকবেন।